যদি আপনি নিজে দক্ষিণ কলকাতার বাসিন্দা, দক্ষিণ কলকাতা থেকেই অভয়ের মা নির্বাচনের ভোট দাঁড়াতে পারেন আগামী 2026-এর ভোটে, এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে। বিজেপির সমর্থন সেই ক্যান্ডিডেটের প্রতি থাকতে পারে এরকমটাও শোনা যাচ্ছে। বিজেপির মুখপাত্র হিসেবে আপনি কি বলবেন এই বিষয়ে? না, আমার তো জানা নেই দুটাই, এটা আমার জানা নেই। কারণ হচ্ছে কে কোথায় দাঁড়াবে কি না দাঁড়াবে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত আপনার যে ফান্ডামেন্টাল কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আপনার মনে থাকবে যেদিন রাত দখল হলো, রাত দখলের রাত্রে একদল লোক তারা বলতে শোনা, তাদেরকে মানে তারা বলছে, এটা শোনা গেল যে চল 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 ওই থার্ড ফ্লোরে চল। তো থার্ড ফ্লোর মানে যে 4 তলা সেটা তারা জানতো না, তারা 3 তলার ওই ফ্লোরটা ভেঙেছিল। তার মানে সেমিনার রুম 4 তলাতে তাদের ইচ্ছা ছিল সেটাকে ভাঙচুর করা, তথ্য প্রমাণগুলো লোপাট করা। সেই তদন্ত করছে কলকাতা পুলিশ, রাজ্য সরকারের পুলিশ। এখনো পর্যন্ত কোনো চার্জশিট সামনে আসলো না, চার্জশিট সাবমিট করতে পারলো না। কাদের ভয়ে চার্জশিটটা সাবমিট করতে পারলো না? ঘটনা হচ্ছে একাধিক কোশ্চেন রেস ওই সময়ও করেছিল, এটা আপনারাও তুলে ধরেছিলেন যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট হলো, কাউকে ফিঙ্গারপ্রিন্ট বলে দেওয়া, ময়না তদন্তের জন্য তড়িঘড়ি করে নিয়ে যাওয়া, দেহটাকে মর্গে পাঠানো, তাদের মা বাবার সাথে কোঅপারেশন না করা। একাধিক প্রশ্ন সামনে এসেছিল। কোশ্চেনটা হচ্ছে যে যতটা না খুনের ঘটনা, তার থেকে একটা সিস্টেম জন্ম দেওয়া হয়েছিল, যে সিস্টেমের জন্য তাকে খুন হতে হয়। ততটা না বিচারটা ইম্পর্টেন্ট, বিচারটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কে ধর্ষক এটা ইম্পর্টেন্ট, কিন্তু কোন সিস্টেম সেই ধর্ষককে 4 তলায় যেতে সাহায্য করলো, কোন সিস্টেম সেই ধর্ষককে অ্যালাউ করলো সেখানে গিয়ে ধর্ষণ করতে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার বিরুদ্ধে পুরো নাগরিক সমাজের লড়াই ছিল। এখনো পর্যন্ত সেই সিস্টেমটা কিন্তু বিদ্যমান, যে কারণের জন্য আপনি ভাবুন এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মনোজিৎ মিশ্র কলেজে ডেকে, মানে তার ল কলেজে, দক্ষিণ কলকাতার ল কলেজ কসবাতে, বালিগঞ্জ থেকে ঢিলচূড়ার দূরত্বে, সে একটা মেয়েকে, তার দলের মেয়েকে, মানে তার দলের একজন কর্মী বা মেয়ে ছাত্রী বলুন, তাকে ডেকে বলছে তুই আসবি এখানে, তোকে আমি ধর্ষণ করবো। এই সাহসটা পায়। সেই সিস্টেমটা পরিবর্তনটা দরকার। সেই সিস্টেমটার পরিবর্তনের জন্য যদি বিরোধী দল হিসেবে আমরা নাগরিক সমাজের পাশে আছি, নাগরিক সমাজ অনেক ক্ষেত্রে মনে করেছে যে আমরা নাগরিক সমাজ হিসেবে আন্দোলন করব, আমরা তাদেরকে হস্তক্ষেপ করব না। কিন্তু যে সিস্টেমটার জন্য মনোজিৎ মিশ্র হয়েছে, যে সিস্টেমটা সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানিয়েছে, যে সিস্টেম শেখ শাহজাহানকে শেখ শাহজাহান বানিয়েছে, যে সিস্টেম অনুব্রতকে অনুব্রত বানিয়েছে, সেই সিস্টেমটার পরিবর্তনটা দরকার। সেই পরিবর্তনের জন্য কি আপনাদের মুখ হিসেবে, মানে প্রতীক ছাড়া আপনাদের মুখ হিসেবে অভয়ের মা বা বাবা তারা কি উঠে আসবে? দেখুন, সম্পূর্ণ তাদের ব্যাপার। আমরা এটাকে কখনো তাদের যে ব্যক্তিগত বিষয় নিয়ে তারা কি করবেন কি না করবেন সম্পূর্ণ তাদের বিষয়। ইভেন এই যে নবান্ন অভিযান হলো, নবান্ন অভিযানে তাদেরই ডাকা আন্দোলন, তাদেরই ডাকা অভিযান। তারা বলেছেন যে বিরোধী দলনেতা সহ তারা আলিমুদ্দিন হতে গেছিলেন, বিভিন্ন জায়গায় গেছিলেন, তারা তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেছেন। তো যারা যারা যোগ দিয়েছে তাদের সঙ্গে, তো এটা তাদেরই আন্দোলন, তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে তারা কি করবেন কি না করবেন সম্পূর্ণ তাদের ব্যাপার। সেখানে ভারতীয় জনতা পার্টি হিসেবে কোনোদিন তাদেরকে ফোর্সও করতে যাবে না, ফোর্স করবেও না, করার কোনো অধিকারও নেই। তারা যদি মনে করে, এবং তাদের তাদের মনে হয়েছে লেজিটিমেট ভিউ, সেটা হচ্ছে যে সিস্টেমের জন্য তাদের মেয়েকে পৃথিবী ছাড়া হতে হলো, তাদের মেয়ে আজকে দুর্গাপুজো পালন করতে পারবে না, মেয়েকে ছাড়াই তারা দুর্গাপুজো পালন করতে হচ্ছে, তাদের জীবন থেকে এই যে একটা বড় ক্ষতি, তাদের একমাত্র সন্তান, তো এই যে ক্ষতি যে সিস্টেমের জন্য হলো, তারা যদি মনে করে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সেই সিস্টেমের পরিবর্তন দরকার, তো সেই তার জন্য আমরা রয়েছি, আমরা সমর্থন অবভিয়াসলি জানাবো। কিন্তু তাদেরকে গিয়ে আমরা ফোর্স করতে যাব না যে আপনারা এটা করুন ওইটা করুন ওইটা করুন, কোনো রাজনৈতিক ব্যাপার নেই। তাদের যদি মনে হয় যে সিস্টেমটা পরিবর্তন প্রয়োজন, অবভিয়াসলি তারা করবে। কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক শুভেন্দু অধিকারী এর আগেও দিয়েছেন, পরবর্তী সময়ে বলেছিলেন যে অন্য কাউকে প্রার্থী করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাট থেকে হারাবো। এবার যে জল্পনাটা উঠে আসছে সেটা হচ্ছে অভয়ের মা বিনা প্রতীকে, মানে বিজেপির প্রতীক ছাড়াই অন্য প্রতীকে, নির্দল প্রতীকে
তিনি তার ভোটে দাঁড়াতে পারেন কালীঘাট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে কি আপনাদের তুরুপের তাস হতে পারেন তিনি? না, আমাদের কোনো তুরুপের তাস নেই। আমাদের তুরুপের তাস হচ্ছে মানুষ। আমাদের তুরুপের তাস হচ্ছে বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বাংলার মধ্যবিত্ত মানুষ, কলকাতার ভদ্র মানুষ, ভদ্রলোক। তো এই কৃষক, যুব, এরাই হচ্ছে আমাদের আমাদের তুরুপের তাস। তার কারণ যে যারা আমাদেরকে, ধরুন আজকে আপনি যে ইন্টারভিউটা নিতে আসেন, ইন্টারভিউ নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমাদেরকে আমরা বানিয়েছে হচ্ছে সাধারণ মানুষ, তারা 38% ভোট দিয়েছে বলেই আপনারা কিন্তু আমাদের কাছে আসছেন, তাই না? না হলে কিন্তু আসতেন না, কোনো এসিসি এর মানুষের কাছে আপনারা যান না, তার কারণ তাদের ভোট পার্সেন্টেজ কম। আজকে আমাদের যদি ভোট পার্সেন্টেজ কম হতো আপনারা নিশ্চয়ই আসতেন না। তো সাধারণ মানুষ যারা আমাদেরকে আমরা বানিয়েছে, বা আগামী দিনে সাধারণ মানুষের হাত ধরে যে পরিবর্তনটা আসবে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষই কিন্তু তুরুপের তাস। তারপরে দাঁড়িয়ে অভয়ের মা কি করবেন কি না করবেন সম্পূর্ণ তার ব্যাপার। এবং শুভেন্দু দা যেটা বলেছেন, শুভেন্দু দাস বলার সাথে অভয়ের মায়ের যে প্রাপ্তি হওয়া, তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। কারণ আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র দেখুন, রাজনীতি করাটা, রাজনীতি করলে, রাজনীতি কিন্তু সবাই করেছে এতদিন ধরে, সেটা রিজানুর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে, তাপসী মালিকের হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে, 21শে জুলাইয়ের বিচারের হত্যাকাণ্ড থেকে শুরু করে, মানে হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাজনীতিটাই হয়েছে। এই রাজনীতির বাইরে গিয়ে যাতে বাংলার ভালোর জন্য, বাংলার স্বার্থে, সমাজের স্বার্থে যদি একটা অল্টারনেটিভ পথ অবলম্বন করতে পারি, তার জন্য বিজেপির এই আন্দোলন, তার জন্য বিজেপি কাজ করে যাবে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে কাউকে আমি এগিয়ে দিলাম, রাজনৈতিক স্বার্থে কাউকে ব্যবহার করলাম, এটা বিজেপির স্টাইল নয়, বিজেপি এটা করবেও না, করছেও না। কিন্তু এটা নিয়ে বেশি রাজনীতি হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় না? একদিকে জুনিয়র ডক্টর ফ্রন্টস, একদিকে অভয়া মঞ্চ, অন্যদিকে বিজেপি, এবং মাঝখানে বলতে গেলে অভয়ের মা এবং বাবা। হ্যাঁ, অভয়ের মা বাবা একদম মাঝখানে সেন্টার পয়েন্টে রয়েছে। অভয়ের মা বাবা, ঘটনা হচ্ছে যে আমরা তো বলেছিলাম যে কোনো মুভমেন্টে আপনারা ডাকবেন আমরা যাব, যে কোনো জায়গায় আপনারা ডাকবেন সেখানে আমরা যাব, 24 ঘন্টা যে কোনো জায়গায় ডাকবেন ভারতীয় জনতা পার্টি যাবে। এর আগে আমাদের অনেক বিধায়ক, সাংসদ, তারাও ডাক্তারদের মিটিং অ্যাটেন্ড করতে চেয়েছে, তারা অ্যালাউ করেনি, আমরা ফোর্সও করিনি। কিন্তু আমরা তো রাজনীতি করতে চাইনি, আমরা কিন্তু দলীয় পতাকা নিয়েও যাইনি। অভয়ের মা বাবা যেটা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মী তারা কিন্তু যোগ দিয়েছিলেন, কিন্তু কেউ আপনার হচ্ছে পতাকা ছাড়া যোগ দিয়েছিলেন, কেউ কিন্তু পতাকা নিয়ে যোগ দেননি। তো সুতরাং এটা কিন্তু মানুষের একটা আন্দোলন, এটা মানুষের আকাঙ্ক্ষা, মানুষের আশা। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা, তার আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন ঘটানোর দায়িত্ব বা বাস্তবায়িত করার দায়িত্ব কিন্তু ভারতীয় জনতা পার্টি।